সম্মানীয় দর্শক, আপনারা অলরেডি আমার চ্যানেলের কয়েকটা ভিডিও থেকে অলরেডি অনেক তথ্য জেনে গেছেন। তো তার মধ্যে আপনাদেরকে বলেছি যে 2000 সালে 2017 সালে যে নিয়োগটা হয় এবং 2021 সালে যে নিয়োগগুলো হয়, সেই নিয়োগের যে একটা কেস, গুরুত্বপূর্ণ কেস, সেটা একটা হাতিয়ার হয়ে গেল। কারণ ওই একটা কেসের জন্য কিন্তু এই যে 16,500 বলুন আর 60,000 বলুন, এই প্যানেলগুলো কিন্তু বেঁচে যাবে। তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও দেখেননি আপনারা আগের ভিডিওটা দেখে নিন। এই ভিডিওটা দেখতে থাকুন, দেখার পর আগের ভিডিওটা দেখে নেবেন। এবার আপনাদের কাছকে বলবো যে প্রাথমিকে নোটিশ এত দেরি হওয়ার কারণ কি। আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে অনেক বিশ্লেষণ করে দেওয়া হয়, আপনাদের জন্য ভেবে চিন্তে সেভাবে কন্টেন্ট তৈরি করি। আপনারা যদি আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে উপকৃত হন, তাহলে ভিডিওতে লাইক দিবেন, কারণ আপনারা লাইক দিলে আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের দ্বারা উপকৃত হচ্ছেন। বিন্দুমাত্র উপকৃত হলেও আপনাদের কাছে একটা লাইক আমি ডিজার্ভ করি। তো আশা করি আপনারা সেটা করবেন। তো আজকে পরিষ্কার করে দেব যে প্রাথমিকে কেন নোটিশ আসতে দেরি হচ্ছে। প্রাথমিকে নোটিশ আসার বেশ কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে সব থেকে বড় কারণ আপনাদেরকে বলেছি, এবং এখান থেকে আরও কয়েকটা তথ্য আপনাদেরকে বলবো যে বেশ কিছু কিন্তু কোশ্চেন ভুল রয়েছে। সেটা আপনারা জানেন, 2017 সালেও কিন্তু কোশ্চেন ভুল রয়েছে, 2014 সালেও কোশ্চেন ভুল রয়েছে, ইভেন 2022 সালে যে সেখানে কোশ্চেন ভুল রয়েছে সেটা নিয়ে কিন্তু মামলাও হয়। তাছাড়া 23 তো রয়েছে। এই যে কোশ্চেন ভুল আছে, সেটা আছে কি না আছে সেটা কোর্ট প্রমাণিত করবে। তারপরে একটা ক্লিয়ার কত ছেলে পাস করছে কি না পাস করছে সেটা দেখে কিন্তু একটা নিয়োগ হওয়া উচিত। কেননা এই যে কোশ্চেন যদি ভুল থেকে যায়, মাঝখানে একটা নিয়োগ হয়ে গেলে অনেক ছেলে মেয়ে কিন্তু সাফার করবে। যার জন্য পর্ষদও হয়তো চাইছে না যে একটা কংক্রিট একটা রেজাল্ট আসুক, সবটা ক্লিয়ার হোক, তবে কিন্তু আমরা একটা নিয়োগ করবো। এবং সেই সাথে এটা তো একটা চরম ব্যাপার রয়েছে, সেই সাথে ওবিসি সার্টিফিকেট বাতিল, এটাও একটা বিরাট ব্যাপার। এবং সেই সাথে আপনারা জানেন যে অনগোয়িং প্রসেস এখনও চলছে। এই অনগোয়িং প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু নতুন নোটিশ আসবে না। তাহলে বুঝতে পারছেন কতগুলো কারণ রয়েছে। ওবিসি সার্টিফিকেট বাতিল, এবং একাধিক টেট থেকে একাধিক কোশ্চেন ভুল। তাছাড়া আপনারা জানেন অনগোয়িং প্রসেস এখনও কমপ্লিট হয়নি, চলছে। এই সমস্ত বিষয়গুলো একত্রিত করে আপনারা দেখতে পাবেন যে নতুন নোটিশ আসার সম্ভাবনা কতটুকু। এবার প্রশ্ন হলো যে এত দেরি হচ্ছে, তাহলে নোটিশ কবে নাগাদ আসতে পারে। আপনাদেরকে এর আগেও বলেছি যে এই 6 মাসের মধ্যে নতুন কোনো নোটিশ আসবে না, অর্থাৎ 2024 সালে নতুন কোনো নোটিশ আসবে না। কেননা উচ্চশ্রী পোর্টালের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে, শুধুমাত্র নতুন নিয়োগ যাতে কমপ্লিট হয় সেটাকে উদ্দেশ্য করে। তাহলে বুঝতে পারছেন এই 6 মাস ধরে নতুন নিয়োগই হবে, সেটা হোক পেন্ডিং রিক্রুটমেন্ট হোক, আর আপনার 5% প্যানেল থেকে হোক, আর নতুন যে আপনার 20-22 ডিএলএডের যে একটা কেস রয়েছে সেটা কমপ্লিট। পুরো 6 মাস কিন্তু লাগবে। অর্থাৎ 2025 সাল থেকে যদি কিছু হয়, তা প্রথম দিকে হবে এমনটা বলা মুশকিল, কিন্তু যা হবে পুরোটাই কিন্তু 2025 সালে কিন্তু হবে।